দুর্দান্ত স্বাদের এই মোচার ঘন্ট একবার হলো বানিয়ে দেখবেন, দারুণ লাগে খেতে এভাবে রান্না করলে। নমস্কার সবাইকে, সুমিত্রাস রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রথমে আমি একটা কড়াইতে অল্প তেল দিয়ে দিলাম। তারপর আমি যেহেতু নিরামিষভাবে রান্না করব সেজন্য পাঁচফোড়নও দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এখানে আমি শিম আর আলুগুলো ভেজে নিচ্ছি। শিম আপনারা চাইলে স্কিপ করতে পারেন, শুধু আলু দিয়েও রান্না করতে পারেন। তো আমি এখানে আলুটা হালকা করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি মশলার মধ্যে শুধু মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাগুলো সব। তারপর এখানে আমি কিছুক্ষণ মশলা কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি একটা টমেটো দিয়ে দিলাম। আরও একটু কষিয়ে নিয়ে কারণ মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে আমি মোচাটা সিদ্ধ করে নেই, এমনিও দিয়ে দিচ্ছি। এভাবেও রান্না করা যায়, আপনারা চাইলে সিদ্ধ করতে পারেন লবণ আর হলুদ দিয়ে। আমি সিদ্ধ করে নিই। আমি হালকা আর একটু কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিব। তো দেখতেই তো পেলেন আমার মোচাটা হয়ে গেছে। এখন আমি উপরে একটু গরম মশলা আর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। আপনারা চাইলে ধনিয়া পাতা নাও দিতে পারেন, অনেক বেশি ভালো হয় এভাবে রান্না করলে।